বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী শক্তিশালী বিএনপি নেতা মির্জা আলমগীর সাহেব বলছেন আওয়ামী লীগ ব্যান্ড থাকবে এবং অন্য সবাই কাজ রাজনীতি করতে পারবে। তিনি অত্যন্ত শক্তিশালী একজন রাজনৈতিক নেতা, বিএনপির পলিসি মেকার, তিনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার। এই তথ্যটা আপনার এই ছাত্রলীগের যে ভাই অ্যাসাইলাম করেছেন ওনার কি কোনো পক্ষে যাবে বা বিপক্ষে যাবে? It will certainly be helpful for his case, নাশিদ ভাই। এবং আমি এই নিউজটা দেখার পরে নাশিদ ভাই আমি হয়তো একটু বিব্রত বোধ করতেছি নাশিদ ভাই, বিকজ অবভিয়াসলি আওয়ামী লীগ বাংলাদেশের পলিটিক্সে পার্টিসিপেট করবে কিনা, ব্যান রইবে কিনা, ওইটা তো ইফ আই এম নট রং নাশিদ ভাই এটা হচ্ছে কি নির্বাচন কমিশনের ব্যাপার নাশিদ ভাই। It is not a decision to be made by the current ruling party or the BNP as a political party. Nasib bhai, correct me if I'm wrong on that. জি, আপনি ঠিক আছেন, রাজনীতি এভাবে হয় না তাজ ভাই। But he, in my, with due respect to him, Nasib bhai, I don't think he should make such a statement because of his current position, Nasib bhai. এটা তো অন্য বডি দেখবে সরকারের এটা কি হবে না হবে। ছাত্রলীগের ভাই, তার জন্য এই খবর কিভাবে করবে আপনি কাজে লাগাবেন তার আগে? ভাই নাসিব ভাই, আমরা যেহেতু আপনি সাবজেক্টটা নিয়ে আসতেছেন, দর্শক যারাই আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করতেছেন, আমি সবাইকে এটাই বলতেছি আপনারা একটু পেশেন্টলি ওয়েট করেন। যেমনটা আপনাদেরকে বলছি যে শাবানা মাহমুদের এইসব ক্রেজি প্রপোজাল শোনার পরে আপনারা অস্থির হবেন না, আপনারা ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন। কি হয়েছে এটা আমরা শেয়ার করব একটু পরে। সো সিমিলারলি আপনারা, আমি মনে করতেছি নাসিব ভাই এইটা সময় উপযোগী হয়ে গেছে যে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনের উপর হোম অফিস একটা কান্ট্রি রিপোর্ট দেওয়া উচিত, এবং এটা হোম অফিসকে হেল্প করবে, জাজেদের হেল্প করবে, এবং আমরা যারা প্র্যাকটিস করতেছি নাসিদ ভাই আমাদেরকেও হেল্প করবে। বিকজ there are many asylum cases in the home office system from the Awami League background. এটা সাধারণ কর্মী হইতে পারে নাসিদ ভাই, হাই প্রোফাইল আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হইতে পারে। সো এটা হোম অফিস আমার কাছে মনে হচ্ছে দর্শক এটা ইচ্ছাকৃতভাবে হোম অফিস এই কান্ট্রি পলিসিটা উইটেল করে রাখছে। কারণ আপনারা জানেন যে যখন ওরা একটা কান্ট্রি ইনফরমেশন রাইট করে তখন এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা বডির কাছে যায়, ওরা এগুলা অডিট করে ভেরিফিকেশন করে, করার পরে ওরা যদি অ্যাপ্রুভ করে তাইলে এটা একটা কান্ট্রি পলিসি আকারে তখন বাইর হয়। এবং এইটাই হচ্ছে নাসিদ ভাই যেটা নিয়ে আসছে। এটা দেখেন ডিসেম্বর 2024, দ্যাট ওয়াজ দ্য লাস্ট সিপিন, এবং এটা তত্ত্বাবধায়ক সরকারের সময় করা হয়েছিল উইদিন ফিউ মান্থস। কিন্তু অনেক কিছু তো চেঞ্জ হয়ে গেছে। এই প্যারাগ্রাফটা পাঠাচ্ছি আপনাকে, যা যেমন হোম অফিস বলবে সিপিএনে বলা হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেরা আওয়ামী লীগের লো লেভেল, এদের কোনো অসুবিধা নাই, এবং বড় যারা ছিল তারা হচ্ছে আইদার খুনের সাথে জড়িত অথবা লুটের সাথে জড়িত। এই দুই প্যারাগ্রাফ আপনাকে শেষ করে দিই। দিস ইজ আউট অফ ডেট নাসিম ভাই, দিস ইজ আউট অফ ডেট। এখন বাংলাদেশে আপনারা দর্শক একটা জিনিস আমাকে সবসময় সারপ্রাইজ করে, এবং এটা আপনারা যারা প্রোগ্রাম রেগুলারলি দেখেন আপনারা হয়তো লক্ষ্য করছেন, আমি সবসময়ই একটা জিনিস বলে আসতেছি যে ঠিক আছে এইটা যেটা হোম অফিস বলছে যেটা স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন, কিন্তু এর অর্থ নয় যে নাসিদ ভাই আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি ইজ রং। ইট ইজ দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি ইন দ্য কান্ট্রি নাসিদ ভাই, এবং সবাইকে আওয়ামী লীগের রং করছে নাসিদ ভাই। এবং এখানে ইলেকশনের সময় ইউরোপিয়ান ইউনিয়নের অবজারভাররা গেছেন, বিভিন্ন কিছু বলা হয়েছে, কিন্তু সারপ্রাইজিংলি কেউ এই আওয়ামী লীগের ইলেকশনের পার্টিসিপেশন নিয়ে কোনো কথাবার্তা কোনো কিছু এই ডকুমেন্টে বলতেছে যে ছাত্রলীগের বিলিয়ন্স মেম্বারস আছে। এক্স্যাক্টলি, এন্ড দ্যাট এক্সপ্লেইন নাসিদ ভাই এদের পার্টিসিপেশন ছাড়া ফার্স্টেবল ইলেকশন হয়েছে। এখন আমি এটা তো বিট আউট অফ ডেট রিপোর্ট নাসিদ ভাই। হোয়াট ইজ হ্যাপেনিং এখন সিন্স the BNP has taken over the power? What's the current situation? এবং in the light of this
latest statement by a very senior politician, ministers of BNP as a ruling party member, উনারা যে উনি যে কমেন্টটা করছেন নাশিদ ভাই, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা যদি নাশিদ ভাই জামাতের কেউ করতো, কারণ জামাত তো সবচেয়ে বেশি সাফার করছে আওয়ামী লীগের সময়, কিন্তু এইটা আই ডোন্ট ফাইন্ড ইট অ্যাকসেপ্টেবল নাশিদ ভাই, মানে ইট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট। সো ব্রাদার্স এন্ড সিস্টার্স, যারা আপনাদের এইসব ক্লেম আছে, আপনারা এই যে সেকশনগুলা নাশিদ ভাই দেখাইছে, এগুলা হয়তো আপনারা কনসিডার করতে পারেন, বাট ইট উইল বি আউট অফ ডেট। আমি আমার অফিসের যেগুলা আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের কেস আছে, আমি অনেকগুলা আই পুট দ্য প্রিপারেশন অন হোল্ড, এবং আমি আপনাদেরকে আমার ক্লায়েন্টদের বলছি একটু ওয়েট করার জন্য, আমরা দেখি হোম অফিস থেকে কোনো কিছু আসে কি না। এবং আমি রিপিট করতেছি অ্যাগেইন, হোম অফিস এই সব কিছু জানে, বুঝে, এবং তারা কোনো কান্ট্রি রিপোর্ট রিলিজ করতেছে না, বিকজ তারা জানে যে এইটা রিলিজ করলে এইটা বাংলাদেশের মানে যে আওয়ামী লীগের ফেভারে যাবে, যারা অ্যাসাইলুম ক্লেম করতেছে না। ভাই ধন্যবাদ, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.